আর করলি না। বাজে কথা বলবি না, আমি যথেষ্ট বুদ্ধিমতী। যথেষ্ট বুদ্ধিমতী। তাহলে এখন বুদ্ধিমানের মতো আয়ানকে ডাক্তারের কাছে নিয়ে যেতে দে, পায়ের ব্যথাটা সেরে যাক, তারপরে তুই ওকে এক কাপড়ে ঘর থেকে বের করে দিতে পারবি। ঠিক আছে, তাড়াতাড়ি যাও, দেরি করবে না কিন্তু, যাবে আর আসবে। দাদিজান, আপনার যতটুকু খারাপ মনে করছিলাম আপনি কিন্তু ততটা খারাপ না। কি? চলো মনে আসুন। আয়ান, মিষ্টি আনতে ভুলে যেও না দাদু ভাই। ঠিক আছে ঠিক আছে। সত্যি রে আপা, তোকে বোকা বানানো খুব সহজ। আল্লাহ তোকে যে মাথাটা দিয়েছে তুই কোনো দিনও ব্যবহার করলি না। পঙ্কজ স্যারকে আমার কেমন যেন লাগে, ঠিক সুবিধার মনে হয় না। কেন? ও বুঝতে পেরেছি, ওর চেহারার কারণে। মানুষ কিন্তু ভালো, মানুষ খারাপ না। আর তোমার এটা কেন ধারণা হলো যে আমি তোমাকে খারাপ একজন মানুষের কাছে পাঠাবো? না না, আমি সেই ভাবনা থেকে কথাটা বলিনি। ওনার চোখের দিকে তাকালে না আমার কেমন যেন অস্বস্তি লাগে। কি দেখছো? না কিছু না। আচ্ছা সামনে একটু দাঁড়াও তো। কি হলো? হ্যাঁ না কিছু না, এমনি। আচ্ছা ঠিক আছে, চলো। ও দেখেছো, আমি একদম ভুলেই গেছি। মা ফোন করেছিল, আমার নাকি ইনসুলিন শেষ, আমাকে নিয়ে যেতে বলেছে। আচ্ছা তুমি বরং তাহলে এক কাজ করো, তুমি গাড়িতে নিয়ে বাসায় চলে যাও, আমরা তো কাছাকাছি এসে পড়েছি। আমি সামনে মোড়ের দোকান থেকে ইনসুলিনটা কিনে নিয়ে তারপর ফিরছি। আচ্ছা ঠিক আছে। সামনে রেখো, এই ডিসপেন্সারিটার সামনে। ম্যাডামকে বাসায় পৌঁছে দিও। এরকম ব্যথা পেলে কিভাবে? ক্রিকেট খেলতে গিয়ে। বাহ, তুমি ক্রিকেটও খেলো? খেলে না আবার, মনি আমাদের মাশরাফি জুনিয়র, ও যদি খেলে আমাদের দল তো জিতবেই। বাহ, খুব ভালো কথা তো। তার মানে তুমি বড় হয়ে ক্রিকেটার হবে? না না, মায়ার আবার ক্রিকেটার হয় নাকি? ক্রিকেটার হয়তো পোলারা, ক্রিকেট পোলাগো খেলা। শোনো, একসময় মানুষজন ভাবতো মেয়েরা আবার ডাক্তার হয় নাকি। ডাক্তার তো শুধু ছেলেরা হয়, কিন্তু এখন সময় বদলেছে। আমিও একজন মেয়ে এবং আমিও একজন ডাক্তার। নাকি তোমাদের আমাকে ডাক্তার মনে হয়নি? না না আপা, আপনি খুব ভালো ডাক্তার। শোনো, মেয়েরা যেমন ডাক্তার হতে পারে তেমন ক্রিকেটারও হতে পারে। আমাদের দেশে কত ভালো ভালো মেয়ে ক্রিকেটার রয়েছে, সালমা, জাহানারা, আরো কত কে। হ্যাঁ মনি, বাংলাদেশের এশিয়া কাপ মেয়েরাই জিতেছে।
ছেলেরা এখনো পারেনি। বাহ, তুমি তো ক্রিকেটের বেশ ভালো খবর রাখো। কিন্তু আমি তো এখানে ক্রিকেট খেলতে আসি নাই, আমি এখানে আমার ভাইরে খুঁজতে আইছি। শোনো, তুমি যেটা পারবে সেটাই মন দিয়ে করবে, তাহলে দেখবে একদিন তোমার চাওয়া পাওয়া এবং স্বপ্নগুলো হাতের মুঠোয় এসে হাজির হয়েছে। ডাক্তার আপা, আপনি খুব সুন্দর কথা বলেন। না না, তুমি একটু ওয়েট করো, আমি আসছি। আমি তো স্যার ওর বাবারে স্যার স্যার আপনি তো আমার নাক ফাটি ফেলেছেন স্যার। একদম চুপ। জি স্যার, আমাকে ফলো করেন, সাদিক খানকে ফলো করেন। না স্যার, এত বড় সাহস, জব